হ্যালো কাকি, কি ঘুমিয়ে পড়েছেন? না কাশেম, ঘুমাই নাই। ঘুম আসছে না। এই তো তোমার কথাই মনে করছিলাম। আজকে সারাদিন ভর তোমার কথা খুব মনে পড়ছে। তুমি জানো কাশেম, আজকে সারাদিন ভর তোমার ছবিটা শুধু আমার চোখের সামনেই ভাসছে। কাকি এভাবে বললেন না, পড়ে যাবে। কাশেম, কি পড়ে যাবে? এ তো আমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যাবে। আপনি যেভাবে বলছিলেন আমি তো একদম অবাক হয়ে গেছি। আমি ভাবতাম যে কাকিকে আমি একাই ভালোবাসি, এখন তো দেখছি কাকিও আমার প্রেমে হাবুডুবু কাচ্ছে। কি যে বলো কাশেম, হাবুডুবু কাচ্ছে না, একদম ডুবে মরেই গিয়েছি। এখন শুধু আমার বডিটা আছে, প্রাণটা যে তোমার কাছে চলে গেছে। কি যে করি বুঝতেও পারছি না। কেন যে কাশেম তুমি আমাকে প্রেমে জড়ালে? আসলে কাশেম, ভুলটা আমারই হয়েছে। সেদিন দুজি আমি পুকুর ঘাটে না যাইতাম, তাহলে তোমার সাথে এভাবে আমার দেখাও হতো না, তুমিও আমার পিছনে লাগতে না, আর আমিও তোমার প্রেমে পড়তাম না। কেন কাকি, আপনি হঠাৎ করে এরকম কথা বলছেন কেন? আমি কি দেখতে শুনতে খুবই খারাপ? আমার প্রেমে কি পড়া যায় না? ধুর বেকল, আমি কি এসব কথা কইছি? আমি যদি পুকুর ঘাটে না যাইতাম, তাহলে তুমিও তো আমাকে দেখতে পেতে না, তুমিও আমার প্রেমে পড়তে না, আর আমিও তোমার প্রেমে পড়তাম না। আসলে ভুলটা হয়েছে আমারই। বেপর্দা করে পুকুর ঘাটে গিয়েছিলাম, এই কারণেই আমার এই দশা। কাশেম, তোমাকে আমি দুষছি না, তুমি তো একজন পুরুষ মানুষ, তুমি তো নারীর জন্য পাগল থাকবেই। কিন্তু কাশেম, আমারই ভুলটা হয়েছে। আমি যদি পর্দা করে যেতাম, তাহলে তুমিও আমাকে দেখে পাগল হতে না, আর আজকে আমিও এরকম বিপদের মধ্যে পড়তাম না। আজ সারাদিন শুধু তোমার নেশা আমার চোখে, তোমাকে ছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগে না। কি যে বলেন কাকি, তাহলে চলে আসুন না, আমি তো একাই আছি। চলে আসুন না আপনি, আমি আপনাকে মন প্রাণ ভরে আদর করে দেব। আর আর পাগল করেও না বন্ধু, আমি এমনিই তো পাগল হয়ে গেছি। আর একটু বললে তোমার চাচাকে ছেড়ে তোমার কাছে চলে আসবো। কাকি কি যে বলেন, এটা কোনো সমস্যা না। সে কি আমার আপন কাকা? আমার বাবার বন্ধু, সেই সূত্রে তো আমি কাকা ডাকি। সেদিন আব্বার সাথে আপনাদের বাড়িতে গিয়েছিলাম, এবং সেদিন আপনাকে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সেদিন থেকে মনে মনে ভাবছি কাকিকে আরেকবার কিভাবে নয়ন ভরে দেখব। আর সেদিনই তো সুযোগ এলো, আপনি পুকুর ঘাটে এলেন। সেদিন আপনাকে দেখতে যা লাগছিল কাকি, আপনার জিনিসগুলি এত সুন্দর করে বেশি উঠেছিল, জাম্বুরা বোঠাগুলি স্পষ্টভাবে দেখা গিয়েছিল। সত্যি বলতে কাকি, মন চাইছিল তখনই জাম্বুরাগুলো লাফ দিয়ে তখনই ধরে ফেলি। জানেন কাকি, আমার কচি জাম্বুরা দিকে কোনো লোভ নেই, আমার এরকম পাকা পাকা জাম্বুরা দিকে লোভ বেশি। কি যে বলো কাশেম, সত্যি তুমি খুব দুষ্ট। না কাশেম, একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা কাশেম, তুমি আমার এখানে চলে আসো। তোমার কাকা যে ঘুম দিয়েছে, সে মানুষ মারা গেলেও টের পাবে না। তুমি চলে আসো না, তোমাকে নিয়ে রাতটা কাটাই। কাকি কি যে বলেন, আমার পাশে আমার দাদি শুয়ে রয়েছে। দাদির চোখ কান খুব খোলা, আমি যদি একটু নড়াও দেই তাও দাদি কোষ পেয়ে ফেলা। প্রস্রাব করতে গেলে সাথে সাথে যাও। তো আমি কিভাবে এত রাত্রে আমি আপনার এখানে যাব? ছেলে কি যে বলে, এখনো দাদিকে ভয় পাও? তাহলে বিড়াল মারবে কিভাবে? কাকিমা যে কি বলে, তবে সেটাতে আমি খুব উস্তাদ। সেই বিষয়ে আমার ভালো অভিজ্ঞতা আছে। খেলা শুরু করলে পাক্কা 2 ঘন্টা লাগে আমার গোল দিতে, একদম পুরোপুরি খেলা শেষ করতে পারি। গোলকিপারকে একদম 12টা বেজে সারি, গোলকিপারকে ছাড়ি না যতক্ষণ না পর্যন্ত গোলকিপারের 2 পায়ের ভিতর দিয়ে একটা শট দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি গোলকিপারকে ছাড়ি না। কি যে বলো কাশেম, তোমার কথা শুনে তো আমার এখনই আসতে ইচ্ছা করছে। তুমি জানো তোমার কাকা একটা ওয়াকিজো, সে তো বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার গুপ্তধনই বের করতে পারেনি। সে শুধু তার গুপ্তধন বের করে, আমার গুপ্তধন যে বের করতে হবে, এই গুপ্তধনের জন্য আমি সারা রাত চটপট করি। কোন মালি এসে আমার গুপ্তধনটা বের করে নেবে, আমাকে উদ্ধার করবে। এই গুপ্তধন যে আমাকে কামড়িয়ে কামড়িয়ে শেষ করে দেয়, সারা রাত যন্ত্রণায় চটপট করি।
আসলে কাসেম, তোমাকে এগুলি বলে কি হবে? তুমি কি আমার দুঃখ বুঝবে? কেন কাকিমা? যদি আপনার দুঃখ না বুঝি তাহলে আমি আপনাকে এত রাত্রে কল দেই? আচ্ছা ঠিক আছে কাসেম, যেহেতু এত রাত হয়ে গেছে, আমার আবার রাত্রে 4টার দিকে ঘুম থেকে উঠতে হবে, সয়ালের রোজা রাখতে হবে, সিহরি খেতে হবে এবং নামাজ পড়তে হবে। জীবনে তো বহু পাপ করছি, তারপরেও আল্লাহর ইবাদত ছাড়বো না। আল্লাহ যদি দয়া করে মাফ করে। হ্যাঁ কাকিমা, ঠিকই বলেছেন। আচ্ছা কাকিমা, আপনি চিন্তা করেন না। আপনার স্বামীকে যদি ভালো না লাগে, আপনি পারিবারিক ভাবে ডিভোর্স দিয়ে দেন, তাহলে আমি আপনাকে বিয়ে করব। বিয়ের আগে আপনি আমাকে পাবেন না। ঠিকই বলেছ কাসেম, তোমার কাকাকে দিয়ে আমার জীবন চলবে না। আমার এখন ভরা যৌবন, রসকসে ভরা। দেখি আমি একটা সিদ্ধান্ত নেব। তো কাসেম, এখন রাখি, পরে আবার কথা হবে।